আসসালামু আলাইকুম দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন ১৬ কলমের উপরে ৪ রুম বিশিষ্ট একটি একতলা বাড়ির ডিজাইন। বাড়িটার ফাউন্ডেশন থেকে যতটুকু কাজ আপনারা দেখতে পাচ্ছেন, এতটুকু কাজ করার জন্য আমাদের খরচ হয়েছে ১৬,৫০,০০০ টাকা। বাড়িটি করার জন্য দৈর্ঘ্যের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩৯ ফিট, প্রস্থের দিকে জায়গার প্রয়োজন লেগেছে ৩৫ ফিট। যদি এর আমরা স্কোয়ার ফিটে হিসাব করি তাহলে আসে ১৩৬৫ স্কোয়ার ফিট, শতকে হিসাব করলে আসে ৩ শতক ১৩ পয়েন্ট। খুব অল্প জায়গার ভিতরে অসাধারণ মানের ইউনিক ডিজাইনের একটি একতলা বাড়ির ডিজাইন আপনারা দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে বাড়ির সামনের সাইড। দর্শক বন্ধু, আপনারা দেখতে পাচ্ছেন বাড়িটার ফাউন্ডেশন করা হয়েছে সম্পূর্ণ আরসিসি ফাউন্ডেশন। আর এই আরসিসি ফাউন্ডেশন দিয়ে আপনি কিভাবে কম খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করবেন দর্শক বন্ধু, তার পুরো বিষয় বিস্তারিত আজকের এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন। তো এই যে বাড়িটি নির্মাণ আপনারা দেখছেন, একটি সামনে পোস্ট করা হয়েছে, দেখতে পাচ্ছেন পোস্টের উপরে সুন্দর একটি পোস্ট করা হয়েছে। তো এটা হচ্ছে মেন গেট। আর মেন গেট থেকে প্রবেশ করে আমরা ভিতরে ঢুকে সর্বপ্রথমে পাবো হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আর এইটা হচ্ছে মেন গেট। মেন গেট পার হয়ে আমরা একটা সেফটি গেট পাবো। সেফটি গেট পার হওয়ার পরে যে আমরা পাবো ড্রয়িং এবং ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাবো সুন্দর দুইটা বেডরুম এবং দুইটা বেডরুমের সাথে সামনে দুইটা সুন্দর ব্যালকনি। ব্যালকনির কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ বাংলা চাল কায়দায় সুন্দর ইউনিক ডিজাইনের উপরে ফুটায় তোলা হয়েছে। এটা হচ্ছে ব্যালকনি। আর ব্যালকনির সাইজটি দেওয়া হয়েছে ৪ ফিট। তো দুই সাইডে আমাদের দুইটা ব্যালকনি করা হয়েছে। আপনি চাইলে সেম ডিজাইনে সেম প্ল্যানে বাড়িটা নির্মাণ করতে পারেন। তার কারণ বাড়িটার খুবই ইউনিক এই বাড়ির ব্যালকনির সামনে সুন্দর দুইটা কলাম দেওয়া হয়েছে, গোল কলম। আর এই গোল কলম করার জন্য সাহায্য নেওয়া হয়েছে একটি পাইপের। এই গোল কলমটি করার জন্য সাহায্য নেওয়া হয়েছে একটি পাইপের সাহায্যে এই গোল কলমটা করে সামনে বাংলা চাল করে ডিজাইনটি করা হয়েছে। এটা হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। আর এই ড্রয়িং ডাইনিং থেকে আমরা সামনের সাইডে পাচ্ছি হচ্ছে দুইটা বেডরুম, পিছন সাইডে পাবো আমরা দুইটা বেডরুম এবং সিঁড়ি। তো মূলত এই যে বিল্ডিংটা আপনারা দেখতে পাচ্ছেন, আসলে এই ফাউন্ডেশন আমরা কেমন করেছি আর আপনি কেমন করে কম খরচের ভিতরে বাড়িটা নির্মাণ করবেন। বাড়িটা মূলত 16টা কলামের উপরে। তো বাড়িটার কলামে রড ইউজ করা হয়েছে সম্পূর্ণ 16 মিলি রড। 4 পিস করে রড ইউজ করা হয়েছে 10টা কলামে এবং 6 পিস করে রড ইউজ করা হয়েছে 6টা কলামে। টোটাল 16টা কলামের উপরে এই বাড়িটি নির্মাণ করা হয়েছে। বাড়িটির ফ্লোর থেকে বাড়িটির গ্যাট বিমের টপ থেকে ছাদের তলা পর্যন্ত আমাদের 10 ফিট হাইট করা হয়েছে। আপনি চাইলে 9.5 ফিট করতে পারেন, চাইলে 9 ফিট 9 ইঞ্চিও করতে পারেন। তো এমনই পর্যায়ে এই যে বিল্ডিংটা করা হয়েছে, কলম করে নিয়ে গাঁথুনিটা কমপ্লিট করে নেওয়ার পরে কিন্তু আমরা বিল্ডিংয়ের ছাদটা করেছি। তো এমনইভাবে আপনি চাইলে করতে পারেন, আবার না চাইলে ডাইরেক্ট কলম করে ছাদটাও করে নিতে পারেন। তো আমরা মূলত গ্রামের যেসব বিল্ডিংয়ের কাজগুলো করে থাকি, সম্পূর্ণ বিল্ডিং কিন্তু আমরা কলম করে নিয়ে গাঁথা কাজ কমপ্লিট করে নেওয়ার পরে আমরা বিল্ডিংয়ের ছাদটা করে থাকি। তো ইতিমধ্যে এটা হচ্ছে পিছন সাইডের বেডরুম দেখছেন। আর বেডরুমের সাইজগুলো দেওয়া হয়েছে আমাদের 13 ফিট বাই 12 ফিট। 4টা মাস্টার বেডরুমের সাইজে দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। তো মূলত বিল্ডিংয়ে 4টা মাস্টার বেডরুম পাচ্ছেন, 2টা কিচেন, 2টা টয়লেট এবং সুন্দর বড় সড়ো একটি ড্রয়িং এবং ডাইনিং। 2 বেডরুমের সামনে 2টা সুন্দর ব্যালকনি পাচ্ছেন। তো বিল্ডিংয়ের যে আমি ফাউন্ডেশন বিষয়টা বলছিলাম, প্রত্যেকটা কলমে 4 পিস এবং 6 পিস 16 মিলি রড ইউজ করা হয়েছে। 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম এবং 12 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম, 6টা 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি কলম হচ্ছে 10টা। টোটাল মিলাই 16টা কলমের এই বিল্ডিংটি নির্মাণ করা হয়েছে। তাহলে আমরা যে বিষয়টা বলছি, আসলে আমরা যখন বাড়িটা নির্মাণ করব অবশ্যই বিল্ডিংটা গাঁথনি কাজ কমপ্লিট করব। গাঁথনি কাজ কমপ্লিট করে নেওয়ার পরে আমরা ছাদটা করব। তো অনেক ভাই প্রশ্ন করতে পারেন যে আমরা গাঁথনি না করে ছাদ করলে আমাদের ছাদ টিকবে না? হ্যাঁ, অবশ্যই গাঁথনি না করে ছাদ করলেও আপনার ছাদে কোনো সমস্যা নেই, বিল্ডিংয়ে কোনো সমস্যা নেই। তবে আমরা যারা গ্রামের একতলা বা দুইতলা বাড়ি করি, সেই ক্ষেত্রে আমরা যদি গাঁথনিটা করে নিয়ে ছাদটা করি, সেই ক্ষেত্রে আপনার বিল্ডিংটা আরও একটু মজবুত হয় এবং আরও একটু লোড ক্যাপাসিটি বাড়ে, আরও একটু লোড বাড়ে। সেই ক্ষেত্রে আমরা কি করি, গ্রামের যতগুলো কাজ আমরা করে থাকি প্রত্যেকটা বিল্ডিং গাঁথনি করে নেওয়ার পরে আমরা ছাদটা করি। 4টা মাস্টার বেডরুমের উপরেই আজকের এই বাড়ির ড্রয়িং প্ল্যানটি সাজানো হয়েছে। এটা হচ্ছে সিঁড়ি এবং সিঁড়ির নিচ দিয়েই করা হয়েছে মেন গেট।
আর এখানে ভিতরে ঢুকে এটা হচ্ছে সেফটি গেট। তারই পরে আমরা পাচ্ছি হচ্ছে ড্রয়িং এবং ডাইনিং। বাড়ির সামনের সাইডে আমরা পাচ্ছি দুইটা বেডরুম। বেডরুমের সাইজটি দেওয়া হয়েছে 13 ফিট বাই 12 ফিট। 4টা মাস্টার বেডরুমের সাইজই দেওয়া হয়েছে একই। এটা হচ্ছে কিচেন এবং এটা হচ্ছে বাথরুম। এটা হচ্ছে এখানে দেওয়া হয়েছে 2টা বাথরুম, কিন্তু আমরা বিল্ডিংয়ে একটা বাথরুম করেছি। এটা হচ্ছে বেডরুম 13 ফিট বাই 12 ফিট। এটা হচ্ছে বেডরুম 13 ফিট বাই 12 ফিট। এটা হচ্ছে এখানে প্ল্যানে এখানে গেট দেখানো হয়েছে, কিন্তু আমরা বিল্ডিং নির্মাণে এখানে এই গেটটা করিনি। তো সকলে ভালো থাকবেন, এমনভাবে ড্রয়িং ডিজাইন করে বাড়িটা নির্মাণ করার জন্য চেষ্টা করবেন।